নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গাবলুদা আসে নাই, তাই চলুন আমরাই আপনাদেরকে জোক শুনাই। কলেজে ছাত্রদের ক্লাসে একদিন এক প্রফেসর পড়াতে এসছেন। এসেই তিনি দেখলেন বোর্ডে ছেলেদের বিশেষ অঙ্গটার একটা ছবি আঁকা রয়েছে। তিনি সেটা দেখে জিজ্ঞেস করলেন, এটা কে এঁকেছে? কেউ কোনো উত্তর দিল না। তিনি সেটাকে ঘষে ঘষে মুছে দিলেন। পরের দিন ক্লাস নিতে এসে দেখলেন আবার সেইটা আঁকা রয়েছে, এইবারে আবার একটু বড় করে। তিনি এইবার রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, এটা কে এঁকেছে? আবারও কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার জোরে জোরে ঘষে সেটাকে মুছে দিলেন। তারপরের দিন ক্লাস নিতে এসে দেখলেন আবারও সেটা আঁকা রয়েছে, এইবার আবার আরও বড় করে। এইবার তিনি রাগে গজগজ করতে করতে ওইটাকে ঘষে ঘষে তুলতে থাকলেন। তখন পেছন থেকে কোনো এক ছাত্র বলে উঠল, স্যার, আপনি যত ঘষবেন ওটা ততই বড় হবে। একদিন একটা মেয়ে আম গাছে উঠে আম পাড়ছে। কিছুক্ষণ পরে নিচ দিয়ে একটি লোক যে ছিল, সে উপরের দিকে তাকায়ে মেয়েটাকে দেখতে পেল আর বলল, এই তাড়াতাড়ি নেমে আয়। মেয়েটা তো ভয়ে ভয়ে নেমে এলো। এইবার লোকটা অদ্ভুতভাবে মেয়েটার হাত ধরে তাকে 100 টাকা দিল। মেয়েটা তো অবাক। তখন লোকটা বলল, যা, এই টাকাটা দিয়ে একটা প্যান্টি কিনে নিবি। এইবার মেয়েটা গিয়ে তার বান্ধবীদের এই কথাটা বলল। তখন তার এক বান্ধবী, যে তার থেকে বয়সে একটুকু বড়, তার খুব লোভ হলো। সেও পরের দিন ওই সময়ে আম গাছে উঠে আম পাড়তে লাগলো। আবার লোকটা এসে ওই মেয়েটাকে উপর দিকে তাকায়ে দেখতে পেল আর বলল, এই নেমে আয়। মেয়েটা মনে মনে বলল, যাক, তার প্ল্যান কাজ করেছে। সে তাড়াতাড়ি নেমে এলো। এইবার লোকটা মেয়েটার হাত ধরে তাকে 5 টাকা দিল। মেয়েটা তো তখন ফ্যাল ফ্যাল করে লোকটার মুখের দিকে দেখছে। এইবার লোকটা বলল, যা, এই টাকাটা দিয়ে একটা রেজার কিনে নিবি। একদিন একটা মেয়ে একটা জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি পরে রাস্তায় এসে দাঁড়াইছে। তার গেঞ্জিটার সামনে একটা সুন্দর গাড়ির ছবি আঁকা। হঠাৎ সে দেখল একটা ছেলে এক দৃষ্টিতে তার গেঞ্জিটার দিকে তাকায় আছে। সে তখন এসে ছেলেটাকে বলল, কি রে, তখন থেকে হাঁ করে কি দেখছিস? ছেলেটা বলল, গাড়িটাকে। কেন, কোনোদিন কি এইরকম গাড়ি দেখিস নাই? ছেলেটা বলল, না, ওই রকম গাড়ি অনেক দেখেছি, কিন্তু গাড়িতে অত বড় বড় হেডলাইট কোনোদিন দেখি নাই। একটা ছেলে আর একটা মেয়ের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের পর মেয়েটা একদিন স্ট্যাটাস দিল, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। এই দেখে ছেলেটাও উত্তর দিল, সাপ কখনো ঋণ রাখে না। আমি যেমন দুধ খেয়েছি তেমনি কলাও তো দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর শেয়ার করো। আজ তাহলে চললাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।